সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া পৌর শহরে। চকরিয়া পৌর শহরের একটি প্রধান সমস্যা যানজট। এই যানজট আসলে দীর্ঘদিনের। দর্শক নিশ্চয় জানেন, কক্সবাজারের একমাত্র পেশার চকরিয়ার এই মহাসড়ক সম্প্রতি যে চকরিয়া পৌর শহর এলাকায় যে প্রধান সড়ক, সেটি সম্প্রসারণ করলেও যানজট এখনো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে কথা বলতে চাই যানজট নিয়ে স্থানীয় মানুষ কি বলছেন। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছে সিরিঙ্গার যানজটটা দীর্ঘদিন ধরে চলতেছে, কিন্তু এখানে ট্রাফিক পুলিশ দেওয়া দরকার, যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা দরকার, যাতে এই যানজটটা থেকে আমরা যেন মুক্তি পাই, আমরা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। সবসময় জানতা হ্যাঁ তার জন্য আমি কোনো সময় নিজের আর্মি লাইন কিছু থাকে না। এখানে যানজট নিরসনের কাজ করতে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে, পাশাপাশি ট্রাফিক পুলিশ রয়েছে। আমরা কথা বলতে চাই পুলিশের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে। সেনাবাহিনীর যে ক্যাম্প আছে, প্লাস সিরিঙ্গাহাই থানা, প্লাস আমরা 4টা টিম একসাথে সমন্বয় করে কিছু আমরা চকরিয়া যানজট নিরসন প্রকল্পে কিছু আমরা পয়েন্ট আউট করেছি। অতি শীঘ্রই আপনারা এটার একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা শুরুতে আমরা যে সিরিঙ্গা পয়েন্টে যে লোকাল গাড়িগুলো যেগুলো দাঁড়ায় নিয়মিত আগে থেকে দাঁড়ানো ছিল, আমরা ওই জিনিসটাকে প্রথম স্টেজ আমরা ওদেরকে আরও প্রায় 300 ঘর সামনে নিয়ে গেছি। হোপফুলি আপনারা এই সপ্তাহের মধ্যে আশা করে সিরিঙ্গা পয়েন্টে ভালো একটা রেজাল্ট পাবেন। এইভাবে আমরা যে বক্স রোড আছে, বক্স রোডটাকে চেষ্টা করব পুরোপুরি অটোমুক্ত রাখার জন্য, এবং বক্স রোডের পাশে যে সাবওয়েটা আছে আমরা চেষ্টা করতে, আমাদের চিন্তা ভাবনা আছে ওখান থেকে ফুটপাথ কীভাবে দখলমুক্ত করা যায়। যে বিভিন্ন ধরনের ভ্যান আছে, ভ্যানগুলো রিমুভ করা, ওদেরকে অন্য একটা জায়গায় আমরা স্থানান্তর করার চেষ্টা করবো। ওদেরকে সরাসরি এখান থেকে এলাকা থেকে তাড়াবো না, আমাদের চিন্তা ভাবনা হয়েছে, একটা সিদ্ধান্ত ছিল সবার সাথে সমন্বিত ক্রমে যে ওনাদেরকে আমরা অন্য একটা জায়গায় প্লেস করার চিন্তা ভাবনা করবো। এওনার স্যারের সাথে প্লাস আর্মি যে অফিসার স্যাররা ছিলেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। পরবর্তী স্টেপে আমরা থানা রাস্তার মাথায় এবং টার্মিনাল এরিয়ায় যতটুকু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহনীয় পর্যায়ে যানজটটা নিয়ে আসার জন্য চকরিয়া। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আপনাদের যে ভালো একটা সার্ভিস দিতে পারে চকরিয়া। এত বেশি দুঃখের সংবাদের মধ্যে একটি স্বস্তির খবর আছে। স্বস্তির খবর হচ্ছে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল হকার উচ্ছেদ। হকার ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে যাওয়া আসা করছে পৌর শহরের যে হকার এলাকা আছে, হকার এলাকা দিয়ে। সাইফুল ইসলাম সাইদ, চিটিয়া।